গুড আফটারনুন। বেলা বাজে প্রায় ১টা। আগের দিনকার দৌড়াদৌড়ি, লাফঝাঁপ সাগরের জলে সব কিছু শেষ করে একদম ঘুম থেকে বেলা প্রায় হচ্ছে গিয়ে ১টা বাজিয়ে উঠলাম। উঠে একদম ফ্রেশ হয়ে তারপর হচ্ছে গিয়ে বের হয়ে পড়লাম। এর মধ্যে আর নাস্তাও খাওয়া হয় নাই। ভাবলাম যে না, একবারে হচ্ছে গিয়ে লাঞ্চটা কমপ্লিট করে ফেলি, যেহেতু দুপুর হয়ে গেছে। কক্সবাজারে যেটা হচ্ছে গিয়ে আমাকে সবচেয়ে বেশি প্রবলেমে ফেলেছে সেটা হচ্ছে গিয়ে খাবার। জানি না কার কার এরকম অভিজ্ঞতা হয়েছে, খাবার নিয়ে অভিজ্ঞতা একদমই বাজে। তবে একটা দিন খুব ভালো লেগেছিল খাবার, সেই রেস্টুরেন্টের নামটাও বলবো। তো এখানে এসেছিলাম হচ্ছে গিয়ে দুপুরবেলার খাবারটা কমপ্লিট করতে। নিয়েছিলাম একটা কম্বো প্যাকেজ, সেটা হচ্ছে গিয়ে ভর্তা আর হচ্ছে গিয়ে লইটা ফ্রাই, ৩-৪ রকমের ভর্তা, আলু ভর্তা, ডাল ভর্তা, শিম ভর্তা, শুটকি ভর্তা, সেই সাথে হচ্ছে গিয়ে ডাল আর হচ্ছে গিয়ে লইটা ফ্রাই। লইটা ফ্রাইটা দেখেই নিলাম, যেহেতু আসছি হচ্ছে গিয়ে মাছের একদম আড়তে বলতে গেলে। এখানে যদি এসে মাছ না খাই তাহলে কেমন হয়। কিন্তু সত্যি কথা বলতে লইটা ফ্রাইটা ছিল দেখতে সুন্দর, একদম মোচমোচে। টেস্ট একদমই বাজে, লবণও হয় নাই ভালো মতো পানসে। কী আর করা যাবে, হতাশ হয়ে হচ্ছে শুটকি ভর্তা দিয়ে খাবার কমপ্লিট করে দেন হচ্ছে গিয়ে উঠে গেলাম। চলে গেলাম হচ্ছে বিচে। বিকেলবেলা প্রায় বাজে ৪টা, সাড়ে ৪টার মতো। এর মধ্যে হচ্ছে গিয়ে অনেক জায়গায় ঘুরেছি, ঝাউবনেও ঘুরেছি। তো ঘোরা কমপ্লিট করে দেন গেলাম বিচের পাশাপাশি। আর বিকেলবেলা এত ভিড় ছিল। আর কক্সবাজারের যে জিনিসটা আমাকে খুব বেশি হচ্ছে আকর্ষণ করেছে সেটা হচ্ছে এই আনারস মাখা। এই আনারস মাখাটা দুর্দান্ত লাগে ভাই, কি বলবো। কাসুন্দি দিয়ে ঝাল টাল টক দিয়ে একটু মাখে মিষ্টি মিষ্টি আনারস। আমি তো এটা শিখেও আসছি, আমি বাসায় হচ্ছে গিয়ে অবশ্যই বানাবো, ট্রাই করব। ট্রাস্ট মি, এটা খেতে দারুণ লেগেছে। আমি ২-৩ দিনের মধ্যে কতটা যে খেয়েছি তার হিসাব নেই। যাই হোক, হাঁটতে হাঁটতে একটু দূরে এগুলাম। এই যে বোতল ম্যানটাকে দেখতে পাচ্ছেন। কেন বললাম বোতল ম্যান, কারণ হচ্ছে গিয়ে এই ভাস্কর্যটা সম্পূর্ণ প্লাস্টিকের বোতল দিয়ে করা হয়েছে। দেখে কিন্তু বেশ ভালো লাগছিল। মেয়ে একটু ভয় পেয়েছে। সূর্যাস্ত আর ঝাউবনের প্রকৃতি সব কিছু মিলিয়ে দুর্দান্ত। বালির উপরে হাঁটা আর নিজের স্বপ্ন বোনা, সব কিছু মিলিয়ে কক্সবাজার মানেই হচ্ছে গিয়ে পর্যটকদের জন্য সেরা একটা জায়গা। আর মাটির ভাড়ের চার কথা কি বলবো, যারা চা প্রেমী আছেন তাদের জন্য তো একদম পারফেক্ট।